এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট এটা আসলে তোমার রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজে দিবে, বুঝছো? ভর্তি পরীক্ষায় অন্যতম গেম চেঞ্জার হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করা। তো এটা আসলে কিভাবে তৈরি করবা এটা অনেকেই জানতে চায়। তো আমি আজকে আসলে একটা ভিডিও দিয়ে ডিটেলস বলে দিচ্ছি। প্রথমত দেখো, তোমার আসলে যা যা লাগবে, প্রথম আসলে 4টা খাতা লাগবে। হ্যাঁ, 4টা খাতা লাগবে, নতুন 4টা খাতা নিবা, রিং খাতা নিবা, যাতে আসলে মানে দীর্ঘদিন লাস্টিং করে খাতাগুলো, ঠিক আছে? যেহেতু ভর্তি পরীক্ষা অনেকদিন পরে হচ্ছে তোমার প্রিপারেশন নেওয়ার শুরু থেকে। 4টা খাতা নিবা, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এবং হচ্ছে কেমিস্ট্রির জন্য 4টা খাতা নিবা। এবং হচ্ছে এখানে আমি এটা না লিখি, 4টা খাতা নিবা এবং হচ্ছে সালভিত্তিক প্রশ্ন ব্যাংক নিবা। কি নিবা? সালভিত্তিক কোশ্চেন ব্যাংক নিবা। সালভিত্তিক কোশ্চেন ব্যাংক, যে ইউনিভার্সিটির যে ইউনিট তোমার মেইন টার্গেট সেটার জন্য। এখানে একটা কথা বলি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট আসলে সব ইউনিভার্সিটির সব ইউনিট নিয়ে করতে যাও না, এবং সব ইউনিভার্সিটির মানে আমি সাজেস্ট করবো একটা ইউনিভার্সিটির সর্বোচ্চ 2টা ইউনিট, বা 2টা ইউনিভার্সিটি সর্বোচ্চ 2টা ইউনিভার্সিটি 2টা ইউনিট, এর বেশি আসলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে যাও না, কারণ আসলে অত টাইম তুমি পাবা না। যেটা তোমার মেইন টার্গেট, মেইন ইউনিট, সেটা তুমি করতে পারো। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিটের জন্য করছিলাম, এবং সাস্টের শুধু সায়েন্সের ইউনিটের জন্য করছিলাম। তাহলে কোশ্চেন ব্যাংক বাজার থেকে এটা নিবা। তো তুমি হচ্ছে সালভিত্তিক কোশ্চেন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক নোট তৈরি করবা। তো এখানে আর কিছু লাগবে না, এই 4টা খাতা এবং সালভিত্তিক কোশ্চেন ব্যাংক লাগবে, ঠিক আছে? তো এখন তুমি দেখো যে কিভাবে আসলে অ্যানালাইসিস নোট করবা আসলে। তো আমি ধরলাম যে তুমি আসলে সাপোজ একদিন যে র্যান্ডম হচ্ছে অন্যরা যেভাবে সলভ করে, সালভিত্তিক একটা র্যান্ডম সালের প্রশ্ন সলভ করতে চায়, তুমি সাপোজ 24-25 সেশনের, হ্যাঁ, 24-25 সেশনের যে কোনো ইউনিভার্সিটি, সাস্ট বলো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, ঢাকা ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে শুরু করে যত ইউনিভার্সিটি, তো সব ইউনিভার্সিটি তুমি 14-15 সেশনের যে কোনো একটা সালের কোশ্চেন সলভ করতে নিছো। তো সলভ করার সময় তুমি আসলে সাপোজ ফিজিক্স দিয়ে শুরু করছো, তারপরে হচ্ছে কেমিস্ট্রিতে গেছো, তারপরে ম্যাথ, অ্যান্ড দেন হচ্ছে লাস্টে বায়োলজি সলভ করছো। তো এই যে ফিজিক্স নিয়ে আমি একটু বলি, জাস্ট ফিজিক্সটা বলে দিই, তাহলে তুমি কেমিস্ট্রিটাও পারবা, ম্যাথও করে নিতে পারবা নিজে নিজে, বাও পারো। তো এই যে সালভিত্তিক সলভ করতে গেছো, এখানে ফিজিক্সের কোশ্চেন আছে হচ্ছে 25টা। সাপোজ এখানে আসলে 25টা কোশ্চেন আছে, হ্যাঁ, 25টা এমসিকিউ আছে। এর মধ্যে তুমি যখন তুমি 4টা খাতা বললাম, এর মধ্যে ফিজিক্স খাতা নিয়ে আমরা কথা বলতেছি। ফিজিক্স খাতার প্রথম যে পেজ, হ্যাঁ, ফিজিক্স খাতার প্রথম যে পেজ, এই যে পেজ ধরে নিলাম, এটা হচ্ছে প্রথম পেজ। এই প্রথম পেজের উপরে অধ্যায়ের নাম লিখবা, ঠিক আছে? অধ্যায়, সাপোজ এটা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় বা ভেক্টর অধ্যায়, বা এটা আসলে কোন অধ্যায়। এই যে 25টা প্রশ্ন, এর মধ্যে শুরুর যে কোশ্চেন পাইছো, শুরুর কোশ্চেনটা পাইছো হচ্ছে তুমি ভেক্টর থেকে। সাপোজ একটা কোশ্চেন তুমি শুরুতেই সলভ করতে গিয়ে পাইছো, সেটা হচ্ছে ভেক্টর থেকে আসছে 24-25 সেশনে অমুক ইউনিভার্সিটিতে। যে ইউনিভার্সিটি তোমার মেইন টার্গেট, সেই ইউনিভার্সিটির এখানে কোশ্চেনগুলো জাস্ট তুমি সলভ করবা। অন্য ইউনিভার্সিটি কোশ্চেন এখানে ওঠানোর দরকার নাই তেমন একটা। তো এই জায়গায় তুমি 1 নাম্বার দিয়ে সেই কোশ্চেনটা লিখবা। সাপোজ হচ্ছে ভেক্টর থেকে কোশ্চেন আসছে একটা, কোনটি সঠিক, বা এই টাইপের একটা কোশ্চেন। তখন তুমি অপশনগুলো এইভাবে লিখবা, অপশন সহ কোশ্চেন সহ লিখবা, ঠিক আছে? এ, বি, সি এবং ডি, এভাবে অপশন সহ লিখলে অনেকে মনে করে যে ভাই অপশন কি দরকার, কোশ্চেন আমি কেন লিখবো, কোশ্চেন তো দেওয়াই আছে। তো অনেকের লাগে না আসলে, অনেকের কোশ্চেন তুলতে হয় না, অনেকের এমসিকিউ এভাবে তুলে তুলে করতে হয় না। তোমার লাগতে পারে, এবং তোমার যদি লাগে, ইফেক্টিভ মনে হয়, তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিজে করছিলাম, এই জন্য বলতেছি। তো এখানে কোশ্চেন অ্যানালাইসিস এর একটা পয়েন্ট থাকবে, এই জায়গাটাতে মেইনলি সলভ উঠাবা, এই কোশ্চেনের সলভটা এখানে উঠাবা, এবং এখানে একটা পয়েন্ট দিবা যেটা আসলে এক্সট্রা ইনফরমেশন। এক্সট্রা এই কোশ্চেন রিলেটেড এক্সট্রা কোনো ইনফরমেশন, বা অন্য যে অপশনটা উত্তর হয়েছে সেটা বাদে বাকিগুলো কেন উত্তর হলো না, সেগুলোর ইনফরমেশনগুলো এখানে একটু লিখে রাখতে পারো। সাপোজ আসছে যে কোনটা হচ্ছে নিচের কোনটা ভেক্টর রাশি, বাকিগুলোতে স্কেলার রাশি, তো বাকিগুলো লিখে রাখো যে বাকিগুলো স্কেলার রাশি কেন হলো, ঠিক আছে? বা তার এক্সট্রা কিছু তথ্য এখানে আরেকটা পয়েন্টে লিখবা। অনুরূপভাবে এই যে কোশ্চেন, এই কোশ্চেনের পাশে লিখবা 24-25 সেশনে অমুক ইউনিভার্সিটিতে। সাপোজ এটা যে ইউতে আসছে, এই ইউনিটে 24-25 সেশনে, এটা পাশে লিখে রাখবা কোশ্চেনের পাশে, এবং কিউএনএ এবং এক্সট্রা ইনফরমেশন একটু লিখে রাখবা, অ্যাড করে দিবা, ঠিক আছে? এভাবে তুমি এই অধ্যায়ের জন্য, সাপোজ এটা ভেক্টর অধ্যায় থেকে কোশ্চেনটা আসছে, সো এই ভেক্টর অধ্যায়ের জন্য যেটা বলছি, তো আমি শুধু বলে দিচ্ছি এটা আসলে ভেক্টর অধ্যায়ের জন্য তুমি করতেছো, সো ভেক্টর এর হেডিং দিবা। হ্যাঁ, সাপোজ বলতেছি যে ভেক্টরে একটা কোশ্চেন পাইছে 25টার মধ্যে, একটা সেই কোশ্চেনটা এসে ভেক্টর অংশ উঠে দিবা। আবার ভেক্টরের পরে 5-6 পৃষ্ঠা গ্যাপ দিয়ে কি আছে, 3 নম্বর অধ্যায় গতিবিদ্যা আছে, সো 5-6 পৃষ্ঠা গ্যাপ দিয়ে গতিবিদ্যা অধ্যায়ের জন্য গতিবিদ্যা এরকম একটা হেডিং দিবা। সাপোজ এই 25টা প্রশ্নের মধ্যে গতিবিদ্যা থেকে আসা একটা প্রশ্ন পাইছো, সেই প্রশ্নটা তুমি আসলে গতিবিদ্যা অংশে এরকম ভাবে উঠাবা। তাহলে একটা খাতার মধ্যে ভেক্টর সহ যতগুলো অধ্যায় আছে ফিজিক্সের, সবগুলো এরকম 6-7-8 পৃষ্ঠা, যেটা বড় অধ্যায়, যেমন নিউটনিয়ান বলবিদ্যার জন্য 10 পৃষ্ঠা লাগতে পারে, অনেক কোশ্চেন আসে সেখান থেকে। তো এগুলোর জন্য এভাবে গ্যাপ গ্যাপ রেখে একটা খাতার মধ্যে এইভাবে তুমি চ্যাপ্টার ওয়াইজ উঠাবা কোশ্চেনগুলো। এবং তুমি শুধু উঠাচ্ছ না, তুমি মনে করতেছো যে ভাই খালি কোশ্চেন তুলতেছি এবং লিখতেছি একই জিনিস, মানে কিন্তু আছে এই কোশ্চেন নাই। তুমি যখন একটা কোশ্চেন লিখো এবং সেটা নিয়ে কাজ করো, এর মানে তুমি এই যে কোশ্চেন অ্যানালাইসিস করতেছো, নিজে সলভ করে লিখে রাখতেছো, প্লাস হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, একটু এই কোশ্চেন রিলেটেড এক্সট্রা ইনফরমেশন লিখতে গিয়ে তোমাকে কিন্তু একটু এটা ডেপথে যাইতে হইতেছে, এটা একটু ঘাটাঘাটি করতে হইতেছে, আরো কিছু ইনফরমেশন আছে কিনা বইতে যাবা, দেখবা
সহায়ক বইতে যাবা, দেখবা যে এই কোশ্চেন রিলেটেড আরো কিছু ইনফরমেশন আছে কিনা, সেগুলো এখানে লিখে রাখলা। সেটা তোমার তাহলে লাস্টে রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজে দিবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ যে রিভিশন ম্যাটেরিয়ালস, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট, এটা আসলে তোমার রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজে দিবে, বুঝছো? রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজে দিবে। সো এইটা আসলে মিস করা উচিত না, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট করাটা। তুমি যদি এটা করো তাহলে অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবা, কারণ তুমি হার্ড ওয়ার্ক করতেছো, প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে জানতেছো, ডিটেলস ব্যাখ্যা লিখে রাখতেছো, লাস্টে আবার রিভিশন টাইমও তুমি নিজের লেখাগুলো নিজে পড়লে অনেক ভালো মনে পড়ে। তো এইভাবে তুমি আসলে এরকম ধরো ফিজিক্সের আরেকটা কোশ্চেন পাইলে, সেটা আদর্শ অথবা মহাকর্ষ অভিকর্ষ থেকে আসছে, তখন তুমি মহাকর্ষ অভিকর্ষ সেকশনে এরকম কোশ্চেন লিখলা। সাপোজ অন্য আরেকটা ইউনিভার্সিটির কোশ্চেন, অন্য আরেকটা সেশন, এটা 24-25 করা শেষ হয়ে গেছে, তখন তুমি আসলে 23-24 সেশনের কোশ্চেন সলভ করতে বসছো একদিন। তো ফিজিক্সের অনুরূপভাবে একটা প্রশ্ন পাইছো, সেটা হচ্ছে ভেক্টর থেকে আসছে, তাহলে সেই প্রশ্নটা এই ভেক্টর 2 নাম্বার দিয়ে সেই 23-24 সেশনে আসা প্রশ্নটা এভাবে লিখবা। সেকশন থাকবে কিউএনএ, নিচে থাকবে এক্সট্রা ইনফরমেশন। তো এগুলা এভাবে আসলে করতে গেলে কি হয়, যে যেই টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিকগুলো তোমার একদমই আয়ত্তে চলে আসতেছে, এবং এই প্রশ্নগুলো সহজে ভুল হয় না। এভাবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট তৈরি করতে পারো। এটা একটু সময় সাপেক্ষ, এই জন্য হার্ড ওয়ার্কিং যারা আছে তারা আসলে এটা করে থাকে। এবং তুমি দেখো, আমি নিজে আসলে এটা করছিলাম, কারণ আমার আসলে এরকম অবস্থা তৈরি ছিল যে আমাকে যে কোনোভাবে চান্স পাইতে হবে, ঠিক আছে, মানে কোনো ল্যাকিংসের জায়গা থাকা যাবে না। এবং দেখো, অনেকে অনেক ইনফরমেশন পড়ে, অনেক জানে, বাট তাও চান্স পায় না। কারণ কি? কারণ আসলে সে জানা জেনেই ভুল করবে, কারণ তার প্র্যাকটিস নাই, এবং সে এরকম অজানা অনেক কিছুতে অনেক টাইম দিয়ে ফেলছে যেগুলো আসলে তার ওই লেভেলে দরকারই ছিল না। ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু তুমি ভালো করে পড়তেছো কিনা, সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্ট্র্যাটেজিক বিষয়গুলো এইটাই, যে তুমি আসলে প্রত্যেকটা টপিক যেগুলো থেকে স্যাররা ধরো হচ্ছে, আমি বলি এখানে তুমি একটা স্পেসিফিক ইউনিভার্সিটিতে স্পেসিফিক স্যারদের পছন্দের টপিক আছে। হ্যাঁ, স্যাররা তো প্রিভিয়াস প্যাটার্নটা ফলো করে। কৃষিগুচ্ছের আসলে কৃষিগুচ্ছ তো একবার এক একজন নেতৃত্ব দিচ্ছে, এক একটা ইউনিভার্সিটি। আমি রাজশাহী, চট্টগ্রাম, এবং তুমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা প্যাটার্ন ফলো করে। সো সেই প্যাটার্নের স্যাররা আসলে কোন ধরনের কোশ্চেনকে সিলেক্ট করতেছে, সেটা তুমি এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে বুঝতে পারবা, বুঝছো? তো অনুরূপভাবে এই কেমিস্ট্রির জন্য, ম্যাথের এবং বায়োলজির জন্য তোমরা সেম ভাবে আসলে আলাদা খাতায়, এটা তো ফিজিক্সের খাতা দেখালাম, অনুরূপভাবে আলাদা খাতায় নোট তৈরি করতে পারো। এটা আসলে অনেক বেশি কাজে দিবে ইনশাল্লাহ। আমি হচ্ছে এইভাবে জাবি A+D ইউনিটের সকল চ্যাপ্টারের, আমাদের সময় তো ফুল সিলেবাস ছিল, সকল চ্যাপ্টারে করছিলাম, এবং হচ্ছে জাবি এবং হচ্ছে সাস্টের সায়েন্স ইউনিটের জন্য সকল চ্যাপ্টার ভিত্তিক এভাবে আমি আসলে নোট তুলছিলাম। এটা নোট আমার কাছে এখনো আছে। তো যাই হোক, তো তোমাদের আসলে এই পর্যন্ত ছিল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নোট কীভাবে করবা সেটা নিয়ে। এবং যাদের আসলে কেমিস্ট্রিতে প্রবলেম, তারা আমার টপিক বেসড কেমিস্ট্রিতে কোর্সে ভর্তি হতে পারো। টপিক বেসড, আমি হচ্ছে ক্লাসগুলো নেওয়া প্রায় শেষ দিকে। টপিক বেসড কেমিস্ট্রি কোর্স আমার আসলে ওয়েবসাইটে রেকর্ডেড থাকবে। যে কোনো সময় তুমি যে কোনো টপিকের ক্লাস করতে পারবা, যেগুলো ভর্তি পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট টপিক, এবং যেগুলো ছাড়া উচিত না, যেসব টপিক বাদ দেওয়া উচিত না, সবগুলো টপিকই আছে। টপিক অনুযায়ী ক্লাস এবং কোশ্চেন সলভ দেওয়া আছে। তো কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখতেছি, তোমরা আসলে এটা ওয়েবসাইটে গিয়ে প্রি বুক করে রাখো। খুব দ্রুতই কোর্সটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে কোর্সটাতে ভর্তি হয়ে যাও, ল্যাকিংসের জায়গা যেন না থাকে সেটা নিশ্চিত করো, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।